এই যে আপনারা দেখুন, আজকে এসেছি একটু সকাল সকাল মাঠের দিকে। তো এখানে ছাগলের ফার্মের একটা প্রতিবেদন উপস্থাপন করার জন্য আসা হয়েছে। ছাগলের একটা ফার্ম করা হয়েছে খুবই অভিনব পদ্ধতিতে, যদিও কালকে একটা লাইভ আমি দিয়েছিলাম এই বিষয়টা নিয়ে। এই যে দেখুন নিচের দিকে মাচা সিস্টেম করা আছে, নোংরা টোংরা যা আছে সব নিচে পড়ে যাবে। সেই সঙ্গে এখানে ছাগলগুলোকে দেখাচ্ছে একটু, খুবই সুন্দর পজিশন করে। এই যে দেখুন বাঁশের মাচার উপরে খুবই সুন্দর পজিশন করে রাখা হয়েছে। তো কিভাবে কি করা হয়েছে, সেই সঙ্গে কতটা কি ছাগল আছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই প্রসেসটা অবশ্যই কি ভালো, যেহেতু উপরে করেছে নোংরাটা কম হবে, সেই সঙ্গে নোংরা কম হলে ছাগলের অসুখ বিসুখ থেকে শুরু করে নিয়ে সমস্ত বিষয়টা কম হবে। তো কিভাবে কি করেছে সেই সমস্ত বিষয়টাও আপনাদেরকে জানাবো, তো আপনারা একটু সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আজকে আপনারা আমার পিছনের ভিউটা দেখে তো বুঝতে পারছেন, আজকে এসেছি আমরা একটা ছাগলের ফার্ম। এর আগে তো আপনাদের আমি বলেছিলাম যে একটা ছাগলের ফার্মের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে বেশ কিছু বিদেশি জাতের ছাগল পালন করা হয়েছে। তো ফার্মিং বিষয়ক ভিডিও তো আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, যেহেতু যেমন গরুর ফার্মের ভিডিও দেওয়া আছে, সেই সঙ্গে কোয়েল পাখি, হাঁস পালন, সেই সঙ্গে ছাগলের ভিডিওটাও আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। এখান থেকে ফার্মিং বিষয়ক চাষটা কি সত্যি লাভজনক, বা ছাগল পালন করে যদি কেউ ভাবে যে আমি স্বাবলম্বী হব, সেক্ষেত্রে ফার্মের ক্যাপাসিটি মানে ফার্ম করতে কতটা কি খরচ, আর সেই সঙ্গে এখান থেকে কি স্বাবলম্বী হওয়া যায়, এটা হচ্ছে আজকের টপিক। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা একটু সঙ্গে থাকবেন। এই যে দেখুন এখানে খাবার খাচ্ছে, এখানে দুজন, আর এই দিকটাতে আছে অনেকগুলো আছে। খাবার খাওয়ার ব্যবস্থাটাও খুবই সুন্দর করা হয়েছে। আর সেই সঙ্গে ওই দিকটাতেও আপনাদের একটু নিয়ে যাব, সেটা হচ্ছে এই যে আপনাদের তো বললাম, এর আগেও দেখালাম যে মাচার উপরে মাচা সিস্টেমে ছাগলগুলোকে পালন করা হচ্ছে। তো কতটা কি ছাগল আছে, কোনটা কি জাতের আছে, সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা একটু সঙ্গে থাকবেন। তো যার ফার্ম তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? খুব ভালো আছি ভাই। আচ্ছা, তো এই যে ফার্মটা তো তোমার? হ্যাঁ, ফার্ম আমার। আচ্ছা, তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলে দাও, আর আমরা কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম হচ্ছে নয়ন মন্ডল, পলসুন্ডা, পশ্চিম মাঠপাড়া। তো এবার বলো, এই যে ছাগলগুলো তুমি পালন করেছো, টোটাল তোমার ছাগল কতটা আছে তোমার ফার্মে? 19টা। 19টা, তাই তো? ফার্স্ট স্টার্টিং করা হয়েছে, আর তোমার ফার্মের বয়স কতদিন? 13টা দিয়ে স্টার্ট করেছিলে, তাই তো? আর ফার্মের বয়স কতদিন? 4 মাস, মানে 4 মাস, 4.5 মাস। তাহলে 4 মাসে তোমার এক্সট্রা 6টা মানে ছাগলের বাচ্চা তুমি এই 4 মাসে পেয়েছো, তাই তো? তো সেক্ষেত্রে এবার এদের যে এই যে পজিশনটা দেখছি, এটা কি খড় খাচ্ছে নাকি খাচ্ছে? হ্যাঁ, খড় খায়, প্লাস কি এরা ঘাসও খায়, তাই তো? আচ্ছা, এবার আমি একটু ওই দিকটায় যাব, যেহেতু ওই মাচা সিস্টেমটা কিসের জন্য কি করেছে সেটা একটু অডিয়েন্সকে বোঝাবে। তো এখানে এই যে মাচা সিস্টেমটা আপনাদের এর আগেও বললাম, তো এবার বলো এই যে মাচা সিস্টেমটা এটা কি জন্য করা মাচা হয়েছে? সিস্টেম কারণ হয়েছে ঠান্ডার জন্য। আচ্ছা, যে ছাগলের কোনো ঠান্ডা লাগলে পারে এটা যে পিপিআর যে রোগটা হয় সেটা হবে না, আর মানে নোংরার জন্য নোংরাটা নিচে পড়ে যাবে, তার জন্য মাচাটা করা। এটা তো আমাদের বাঁশ দিয়ে করেছে, আমাদের গ্রামগঞ্জ বলে হয়তো বাঁশ দিয়ে খুব সহজে করা যাচ্ছে। যারা হয়তো শহরে কেউ ভাবছে আমি ফার্ম করবো, সেক্ষেত্রে কি দিয়ে করতে পারে? সে কাঠ দিয়েও করতে পারে। কাঠ দিয়ে করা যাবে, তাই তো? কাঠ দিয়েও করতে পারে। বাঁশ দিয়ে হলে কি নোংরাটা পরিষ্কার করতে আরো সুবিধা হবে, যেহেতু একটু হালকা ফাঁকা। হ্যাঁ, নোংরাটা পরিষ্কার করতে সুবিধা হবে, আর কাঠের থেকে বাঁশটা মজবুত হবে, মানে অনেকদিন লাস্টিং করবে, লাস্টিংটাও বেশি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে তোমার ফার্মের যে করেছো, টোটাল জায়গাটা কতটুকু? এটা হচ্ছে 6 কাঠা জায়গা। আর তোমার যে ফার্মটা আছে এইটা কত ফুট বাই কত ফুট হবে? এটা হয়েছে লম্বা হয়েছে 20 ফুট, আর চওড়া হয়েছে 16 ফুট। 20 বাই 16। এখানে মোটামুটি কতটা ছাগলের ক্যাপাসিটি হতে পারে তোমার? এখানে ওই 80টা মতন হবে। এখানে 20 বাই 16তে 80টা ছাগলের ক্যাপাসিটি হয়ে যাবে, 80টা হবে। মানে খুব অনায়াসে আরামের সঙ্গে থাকতে পারবে। 80টা হবে। আচ্ছা,
তো আপনারাও শুনলেন, আরো ডিটেলসে আপনাদের আলোচনা করছি, অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যাঁ, তো এবার তোমার সঙ্গে যেগুলো আমি জানতে চাইবো, তোমার এই যে কোলে যে ছাগলের বাচ্চাটা আছে, এটা কোন জাতের আর এর মা কোনটা? এটা হচ্ছে যমুনাবাড়ি ক্রস। আচ্ছা, যমুনাবাড়ি ক্রস, তাই না? হ্যাঁ। এর মা কি এটা? হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা, এটা এটা তুমি যে 4 মাস এসে এটা ফার্স্ট, তুমি এটা ফার্স্ট এই বাচ্চাটা পেয়েছো নাকি? ফার্স্ট পেয়েছিলাম এটা। এটা হুম। এটা যথেষ্ট বড় হয়ে গেছে। এটা কি একই জাতের আছে? হ্যাঁ এই যমুনাবাড়ি ক্রস। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এর মা আপনারা দেখুন, হ্যাঁ, হ্যাঁ। এরই বাচ্চা হচ্ছে। এটা দুটো হয়েছে না, আর একটা কোথায় গেল? এই যে দেখুন, ওই তো। এই বাচ্চাটার বয়স কতদিন হবে? এই 20 দিন। 20 দিন। আচ্ছা 22 দিন। আচ্ছা, এবার একটা বিষয় তোমার সঙ্গে জানতে চাইবো, সমগ্র ছাগল যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো কি একই জাতের আছে না কোন? না, আলাদা আলাদা। আচ্ছা, এবার জাতটা অডিয়েন্সের উদ্দেশ্যে এটা হচ্ছে বিটলে ক্রস। এটা আচ্ছা বিটলে ক্রস, এটাও যমুনাবাড়ি ক্রস। আচ্ছা, ঠিক আছে, এটা এই চেনার কি দুটোই কোনো আছে। উপায় আছে? চেনা বলতে মানে আমি কান দেখে বা কিছু দেখে নতুন করে দিচ্ছি তো, এবার ও আচ্ছা আচ্ছা, তারা যেটা বলে দিচ্ছে সেটাই আমি বলছি। এবার আমার অত আইডিয়া নেই যে এই দেখলে এটা চেনা যাবে। ঠিক আছে। ঠিক তো আছে। আপনারা বুঝতে পারছেন, সম্পূর্ণ নতুন ফার্মার, সেই হিসাবে নেক্সট টাইম। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, নেক্সট টাইম কি ফার্ম বাড়ানোর ইচ্ছা আছে? অবশ্যই তাই? অবশ্যই আর এই তোমার যে ছাগলটা যে পালন করেছো, এটা কি লাভজনক? মানে কেউ হয়তো বেকার বসে আছে। অবশ্যই, হ্যাঁ লাভ না হলে করবো কেন আমি? ও আচ্ছা আচ্ছা, মানে বেকার বসে থাকার থেকে এখানে তোমার মোটামুটি, তুমি যে লাভ না হলে ফার্স্ট স্টার্টিং এ যেটা বলছো যে তুমি মোটামুটি 80টা ছাগল দিয়ে যদি কেউ স্টার্টিং করে, সেক্ষেত্রে অত ছাগল দিয়ে প্রথমে স্টার্টিং করার কোনো দরকারই নেই। যদি আপদ বিপদ হয় বলা যায় তুমি না। যেমন অল্প হ্যাঁ, দিয়ে করেছো, অল্প দিয়ে করা সব থেকে বেস্ট। ধরো 20টা দিয়ে কেউ শুরু করলো, তাহলে 1 বছর শেষে ওখান থেকে মোটামুটি বাচ্চা নিয়ে কতটা বাড়তে পারে 1 বছরে? 1 বছরে যদি 20টা দেয়, 1 বছরে মিনিমাম 80-90টা বাড়বে। কতটা বাড়বে? শিওর। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে এদের মোটামুটি 1 বছরে যদি 20টা দিয়ে কেউ শুরু করে, বছর 20টা শুরু করলো, ফার্স্ট স্টার্টিং এ এই ঘরটর নিয়ে কত খরচা আসতে পারে তোমার একটা অনুমান? একটা অনুমান, যেহেতু অডিয়েন্স বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত করে জানতে চাইবে। 2 লাখ 3 লাখ টাকা হবে। 3 লাখ টাকা আসবে, তাই তো? মানে ঘর প্লাস ছাগল নিয়ে। 3 লাখ এবার টাকা বছর আসবে। শেষে ওখান থেকে মোটামুটি যদি তো 80টা ছাগল হবে বললে, তো মোটামুটি মুনাফা তো হিসাবে ডবলের বেশি চলে আসছে। আইসো তো বটে। আর যদি আপদ বিপদ না হয়, রোগের কথা সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, সে তো আর কি হবে? মানুষের যেমন সমস্যা আছে। যদি আপদ বিপদ না দেয়, 2-4 লাখ টাকা আরামসে ইনকাম করতে হবে। আচ্ছা, এবার বলো, এদের বছর শেষে এদের সামগ্রিক ভাবে তুমি পরিচর্যা, এদের খাওয়া দাওয়া কিভাবে কি করাও? আমি তো ওদিকে ঘাস সিস্টেমটা আপনাদের দেখালাম। এবার এদের এই যে খাবার দিয়েছো, এখানে কি কি তুমি দিয়েছো? এই তো গুড় আছে, ময়দা আছে, তারপরে নুন দেওয়া আছে, আখের গুড়। আখের গুড়, এবার ময়দা। আরো দিই, আজকে দেওয়া হয়নি, আচ্ছা, আরো দিই খাবার। আচ্ছা, এক্সট্রা খাবার কি কিছু খাওয়া, যেমন বিদেশি গরু হ্যাঁ 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 হ্যাঁ, খোল আলাদা পাওয়া যায়? ভুড্ডু হয়, ভুড্ডু ভাঙা। আর এদিকে আমি যে ঘাসের জমিটা দেখাচ্ছি, এটা হ্যাঁ এই ঘাসগুলাই। ও আচ্ছা, ওটা তো হাইব্রিড ঘাস। ওটা কিন্তু ঘাসটাও দীর্ঘমেয়াদী, একবার লাগালে কিন্তু অনেকদিন থাকে না। আর এদের ভ্যাকসিন বা অন্য কিছু প্রয়োজন হয়? হ্যাঁ, ভ্যাকসিন তো দিতেই হবে। মোটামুটি কতদিন পর পর ভ্যাকসিন কি লাগে সেটা একটু বলে দাও। ওই 6 মাস অন্তর আমি একটাই ভ্যাকসিন ইউজ করি, সেটা হচ্ছে পিপিআর। পিপিআর, তাই তো? ওটা কি ওই ডাক্তার দেখে নেওয়া হয় নাকি? না, আমি নিজেই করি। কি ওটা সিরিঞ্জের মাধ্যমে নাকি? সিরিঞ্জের মাধ্যমে, আমি ডাক্তার দেখিনি, তাই? আমি নিজেই করি। আমি যে ফার্ম থেকে নিয়ে এসেছিলাম, সেই প্রথমে এসে আমাকে শিখিয়ে দিয়েছিল। আর এই ছাগলগুলো যদি তোমার সঙ্গে কেউ কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে তুমি কি তাকে বাচ্চা দিতে পারবে? হয়তো এখন তো কম হলে অবশ্যই বেচার লেগে তো, বাচ্চা দেওয়ার জন্য তো চাষটা করছো, এটা তো তোমাকে প্রফেশনালি করতে হবে। আর সেই সঙ্গে অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও। কেউ যদি কোনো রকমের হেল্প চায় তোমার এই ভিডিও থেকে, তাকে তুমি হয়তো হেল্প করবে। সেই সঙ্গে আপনারাও আমাকেও কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো। 80-16 হ্যাঁ, তারপরে 20-85-24। আচ্ছা, তো আপনাদের সুবিধার্থে আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো, সেই সঙ্গে ডিটেলস অ্যাড্রেসও দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কোনো রকমের হেল্প লাগলে অবশ্যই আপনাদের হেল্প করা হবে। তাহলে তুমি যেটা বললে যে ভ্যাকসিনটা প্রত্যেক 6 মাস অন্তর একবার লাগে, একবার। তাছাড়া কি এদের ভ্যাকসিন 3টে ভ্যাকসিন, একটা পিপিআর, খোঁড়ার ভ্যাকসিন, আচ্ছা, আর একটা গোট পক্স। 3টে ভ্যাকসিন হয় বছরে। বছরে 2টো ভ্যাকসিন, ওই খোঁড়ার আর গোট পক্স এর ভ্যাকসিন দুটো বছরে একটা করে হয়। আর পিপিআর এটা 6 মাস অন্তর হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ওগুলো কি সমগ্র তোমরা নিজেই করতে হবে? আমি নিজেই করি, সেই হিসাবে তোমাকে নিজেই দিতে হবে। আমি কাউকে ডাকিনি, আমি নিজেই করি। এই ছাড়া তাছাড়া আর কোনো এবার জ্বর ঠান্ডা লাগলো সেটা আলাদা ব্যাপার। জ্বর ঠান্ডা লাগলে ওইটা মারাত্মক কিছু হবে না। ও আচ্ছা আচ্ছা,
তো এই সমস্ত বাদে আর কিছু এক্সট্রা কোনো ট্রিটমেন্ট কিছু আছে এদের? না, এক্সট্রা ট্রিটমেন্ট ওই ঠান্ডা মান্ডা লাগলেও সেটা ওষুধ এনে খাওয়াইতে হবে। আর এদের তুমি স্নান টান কতদিন পর পর করো? স্নান করাইনি। স্নান করো না? না। স্নান করার কি প্রয়োজন হয় না? হ্যাঁ হয়, প্রয়োজন যদি কোনো ব্যতিক্রম কিছু ঘটে তাহলে করানো যাবে, নাহলে এমনি তো ছাগল খুব শুকি জিনিস, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, সেটা শুকি জিনিস, ঠান্ডার জন্য, আদার্স কোনো জন্য না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ডিটেলসে আলোচনা করা হলো ফার্ম কিভাবে কি করবেন, সেই সঙ্গে আরো একবার আপনাদের ফার্মটা টোটাল ছাগলের আরো একবার দেখিয়ে দিচ্ছি ছাগলগুলোকে। এই যে দেখুন, খুবই সুন্দরভাবে খাবার খাচ্ছে। এবার কি বলুন তো, ছাগল মানে এর একটু একটু মারামারি করবেই, হ্যাঁ এটা তো কমন বিষয়। তো আপনারা অবশ্যই ফার্ম করতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন সমগ্র ফার্মটাও আপনাদের ঘুরে আমি দেখালাম। তো আশা করি এখান থেকে ছাগল পালনের সম্বন্ধে একটি ডিটেলস ধারণা আপনারা পেয়ে যাবেন। সেই সঙ্গে কেউ নতুন করে ফার্ম করতে চাইলে অবশ্যই আপনারা ফার্ম করুন। ফার্মটা অবশ্যই একটি লাভজনক চাষ বলতে পারেন। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।